নমস্কার। আজকের আলোচনাটি প্রত্যেক বাবা মা এবং তাদের পরবর্তী জেনারেশনের ভবিষ্যতের জন্য, তাদের ভবিষ্যৎকে সুগঠিত করবার জন্য আজকের আপনাদের আলোচনা। এই আলোচনাটি একটি শিক্ষামূলক আলোচনা হিসেবে আপনাদের নিতে হবে। কারোর কোনো ভাবাবেগে আঘাত এই আলোচনার উদ্দেশ্য নয়, প্রথম কথা। দ্বিতীয়ত, ভিডিওর থাম্বনেলে যেটা লিখেছি যে আপনার সন্তানের চরিত্র গঠন আপনি করতে পারেন। কোন দিক থেকে? এখন কিছু কিছু মানুষরা অনেক মনে করে যে এখনকার দিনে হয়তো সঠিক সন্তান পাওয়া যাচ্ছে না, সঠিক সন্তান তাদের হচ্ছে না, কিংবা তাদের সন্তান সঠিক পথে পরিচালিত হচ্ছে না। ব্যাপারটি কেন? এই কেনর উত্তর খুঁজতে আমাদের যেতে হবে শ্রীমদ্ ভগবদ্ গীতার মধ্যে। আসলে আমাদের ধর্মটাই এমন, এই ধর্মের মধ্যে প্রত্যেক মানুষের জীবন নির্ধারণ কিভাবে করতে হবে এবং সেই নির্ধারণের ব্যবস্থা কি কি রয়েছে, সেই বিষয়গুলিকে আমাদের সামনে তুলে ধরেছে আমাদের ধর্মশাস্ত্রগুলি। আমাদের ধর্মশাস্ত্রগুলি এতটাই প্র্যাকটিক্যাল কথা বলে যেটা সমাজের কল্যাণেরও কাজে লাগে। তো আলোচনা প্রসঙ্গে ফিরে আসি। শ্রীমদ্ ভগবদ্গীতার ১৬ অধ্যায়ের ১ থেকে ৩ নম্বর শ্লোকটি আপনারা দেখুন। সেই শ্লোকে বলা হচ্ছে, চিত্তের নির্মলতা, আত্মজ্ঞানে দৃঢ়নিষ্ঠা, দান, বাহ্যেন্দ্রিয় সংযম, যজ্ঞ, বেদপাঠ বা স্বাধ্যায়, ব্রহ্মচর্য, সরলতা, পরের অপীড়ন, অহিংসা, সত্য, ক্রোধের অভাব, ত্যাগ, শান্তি, পরের দোষানুসন্ধান ভাব, জীবের প্রতি দয়া, অলুপত্য, শুচিভাব, দ্রোহাভাব। হে ভারত, দৈবিং বা সাত্ত্বিক, এই সকল দৈব যে সাত্ত্বিক ভাবগুলো রয়েছে, এই সাত্ত্বিক ভাবগুলো সম্পদের অভিমুখে জাত ব্যক্তির উদিত হয়। অর্থাৎ এই সমস্ত যে গুণগুলো রয়েছে, এই 1 থেকে 3 নম্বর শ্লোকে যে সমস্ত গুণগুলো রয়েছে, এই সমস্ত গুণ আমাদের প্রত্যেককেই ধারণ করা উচিত। আমরা যদি এই সমস্ত গুণ ধারণ করি তাহলে কিন্তু আমরা সঠিক বা দৈব সাত্ত্বিকের অভিমুখে কিন্তু আমরা উদিত হতে পারবো। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে আপনার মধ্যে যদি এই সমস্ত গুণ থাকে, একটা বাবা মার মধ্যে যদি এই সমস্ত গুণ তারা ধরে রাখতে পারে বা ধারণ করতে পারে, তাহলে তারা দৈব সম্পত্তি পাবে। অর্থাৎ তাদের যে পরবর্তী জেনারেশন রয়েছে বা তাদের ছেলেমেয়েরা রয়েছে, সেই ছেলেমেয়েদের উপর প্রভাবটা পড়বে। তখন তারা সেই ছেলেমেয়েগুলোর চরিত্র গঠন কিন্তু খুব সুস্পষ্টভাবে, খুব ভালোভাবে হবে। মানে বলা হচ্ছে যে আপনার মধ্যে যদি সত্য জ্ঞান থাকে, তাহলে আপনার পরবর্তী জেনারেশন বা আপনার পুত্র বা আপনার সন্তান কিন্তু, আপনার সন্তানের মধ্যেও কিন্তু এই গুণগুলি থাকবে। অর্থাৎ প্রত্যেক বাবা মার মধ্যে যে গুণগুলি রয়েছে সেইগুলো সব তার সন্তানের মধ্যে থাকবে। এই হচ্ছে গীতার কথা। অর্থাৎ আপনি আপনাকে আগে পরিচালিত করুন, আপনি আপনাকে আগে গড়ে উঠতে শিখুন আপনি নিজেকে, তারপর আপনি আপনার পুত্রের চরিত্র গঠন করতে পারবেন। আগে আপনাকে দানশীল হতে হবে, আপনাকে ধর্মের মধ্যে থাকতে হবে, ধর্ম পালন করতে হবে, তবেই আপনার সঠিক সন্তান হবে। আপনার যে সন্তান হবে তার উপর প্রভাব পড়বে, সে আপনার মতো হয়ে যাবে। এই জন্যই গীতার ১৬ অধ্যায়ের এই ৭ নম্বর শ্লোকেও এই একই কথা বলা হচ্ছে কি, প্রবৃত্তিঞ্চ নিবৃত্তিঞ্চ জনা না বিদরাসুরা না শৌচং নাপি চাচার না সত্যং তেষু বিদ্যতে। অর্থ হচ্ছে, অসুর প্রকৃতির লোকেরা ধর্ম প্রবৃত্তি ও অধর্ম নিবৃত্তি জানে না, সেই সকল ব্যক্তিতে শৌচ, আচার ও সত্য নাই। তাহলে আপনি যদি এই সমস্ত ধারণ করতে না পারেন, আপনি যদি আসরিক ভাব ধারণ করে থাকেন, তাহলে আপনার পুত্র কিন্তু আসরিক স্বভাবাপন্ন হবে। এই যে এত যে পুত্র যে সমাজে দেখছেন, এত সন্তান দেখছেন, তারা কেন উচ্ছন্নে যাচ্ছে? কারণ আপনাদের চরিত্র গঠন ঠিক রাখতে হবে, তবেই আপনার পুত্রের চরিত্র গঠন ঠিক হবে। আপনার যেমন জীবন ধারণ হবে, আপনার পুত্র পরবর্তীতে সেই জীবন ধারণ করবে। তাই আপনার সঠিক সন্তান হচ্ছে না, কারণ আপনার মধ্যে এই ধর্মীয় গুণগুলি নেই। তাই যথাযথ ধর্মীয় গুণগুলি অর্জন করুন এবং আপনার সন্তানের চরিত্র গঠন নিজের মতো করে সুস্থভাবে করতে থাকুন।
আজকে আলোচনা ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।